আমার সকল বন্ধুদের জানাই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রক্তিম শুভেচ্ছা। আমাদের অহংকার বাংলা ভাষা অমর হোক। বুকের রক্তে কেনা বর্ণমালা মিশে থাক হৃদয়ের প্রতিটি স্পন্দনে। শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জানাই আমার সকল বন্ধুদের। আজ আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরব আমার ছেলের আবৃত্তির যে বাৎসরিক অনুষ্ঠান হয় তারই কিছু অংশ, যেটা কিন্তু উৎসর্গ করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে। তো চলুন একসাথে আমরা দেখি আর উপভোগ করি সম্পূর্ণ অনুষ্ঠানটি। আশা করছি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগবে। সাথে থাকুন আপনারা। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না তিলকিত यामिनी ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত यामिनी ফুল্ল কুসুমিত দ্রুমদল শোভিনী সুহাসিনী সুমধুর ভাষিনী সুখদাং বরদাং মাতরম বন্দে মাতরম। শতকোটি শত্রু নিপাত করতে পারি একটু নাই ভয়। আমরা কচি পাতা নেই হিসেব খাতা, দেশের জন্য লড়তে পারি দেশ আমাদের মাতা। আমরা উজ্জ্বল 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 উষার আলো আনবো রেখে আমরা দুর্বল। আজ কিন্তু আমাদের মতো করে ওরাও বেশ খুশি আর অপেক্ষা করছে কতক্ষণে ওদের পারফরমেন্স করার সুযোগ আসবে। তো যাই হোক, আমরাও কিন্তু অপেক্ষায় রয়েছি আর কিছুটা আতঙ্কেও। দেখুন কত ভিড় চারপাশটায়। এখানে কিন্তু অনেক সময় হলো অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে আর অনুষ্ঠান বেশ সুন্দর হচ্ছে। আমরা মায়েরাও কিন্তু একসাথে জমিয়ে আড্ডা ইয়ার্কি মজা ঠাট্টা সবকিছু করছি। আসলে এই যখনই আবৃত্তি শেখার দিনগুলো আসে, যতটা আনন্দ ওরা পায় তার চেয়ে বেশি আনন্দ বোধহয় আমরা পাই, কারণ আমরাও অপেক্ষায় থাকি ওই দিনগুলোর। উৎসবের দিনগুলো এলে এত সুন্দর সময় কাটে কি বলবো। এখানে আমাদের যাদের দেখছেন, আমাদের পরিচয়টা কিন্তু আমাদের বাচ্চাদের সূত্র ধরেই। ওদের একসাথে আবৃত্তি শেখাতে গিয়ে আমাদের একসাথে আলাপ। তবে আজকাল আর মনে হয় না আলাপটা ওভাবে হয়েছে, মনে হয় যেন আমাদের বন্ধুত্বটা অনেক আগেই শুরু হয়েছিল। যাই হোক, আমরা সকলেই অপেক্ষা করছি আর একটু পরেই আমাদের বাচ্চাদের পারফরমেন্স কিন্তু শুরু হবে। ওরা যেহেতু কোলাজ করছে তাই ওদের পারফরমেন্স করতে হবে একসাথেই। আমরা সবাই অপেক্ষায় রয়েছি আর অন্যান্য যে সমস্ত অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো দেখছি। আমাদের সব ছোট্ট সোনাগুলো এবার কিন্তু স্টেজে উঠবে। তবুও দেখুন ওদের মনে ভয়ের বিন্দু মাত্র লেশ নেই। কবির সঙ্গে ছবি তুলে ওরা উঠবে স্টেজে। চলুন ওদের পারফরমেন্সটা দেখে নিন।
আজ পিঠের বইয়ের বস্তা তোলো, সকাল হলো, যুদ্ধে চলো। সংকলনে শ্রীমতী জয়তী ভট্টাচার্য, অংশগ্রহণে দেবদীপ্ত দাস, আনায়া সাধুকা, অঙ্কুশ ঘোষ, বৈভবী ঘোষ এবং মনীষা তরফদার। এবারের নিবেদন পিঠে বইয়ের বস্তা তোলো, সকাল হলো, যুদ্ধে চলো। ওঠরে বই খাতা পেন নিয়ে এই বেলা ছোটরে ছুটে ছুটে ঘুঘু বই টিপ টিপ খাচ্ছে ধুলু ধুলু ধুলো ধরে পুচি নাচছে ঘুম দেশে পড়িবে বল নেমে আসছে ঘুঘু মনি গাল থেকে খিল খিল হাসছে লাল বড়ি নীল বড়ি যেই এসে নামলো কান মোলা খেয়ে বসে ঘুঘু মনি থামলো করে দাঁড়ায় সোজা জলের বোতল গলায় ঝোলে হাঁটতে গিয়ে পড়ছে টলে মাথার ভেতর কুইজ বোঝা যুদ্ধে যাবি তৈরি হয়ে যা যেতেই হবে যতই চেঁচা একটির কামু ডাকের ব্যথা কেউ শোনে না কারোর কথা বয়স হলো 5 ক্লাস এখনো সেই কেজি ক্লাস বুদ্ধি শুনলে পারবে বলে সব কিছুতেই বললাম হবে ঘরে ঘরে তুড়ি ফেলি দাঁড়িয়ে আছে স্কুলের গাড়ি পিঠে বইয়ের বস্তা তোলো সকাল হলো যুদ্ধে চলো আমায় আপনি চেনেন আমি অনুজ প্রতীক দাস আসল বয়স 5 কিন্তু স্কুলে 6 আমার সাথে তবু নিজের সঙ্গে 4 সকাল সন্ধ্যে দুজন সপ্তাহে 4 বার পড়তে হয় 5টি বিষয় 5 ঘন্টার বেশি মা বলেছেন সাহেব হতে বাবার শিক্ষা বেশি পড়াশোনা ছাড়াও আমার অজস্র কাজ হাতে হিসেব কষে দেখলে আমার ঘুম হয় না রাতে মায়ের ইচ্ছে ক্রিকেট শিখে সচিন হয়ে উঠি বাবার সাথ পূরণ করতে দাবায় কাটে ছুটি কাকার ভীষণ ইচ্ছে আমি রবীন্দ্রনাথ হই তার প্রতিজ্ঞা ভাইপোটাকে লিখতে শেখাবই মায়ের সঙ্গে ফ্রি রবিবার ড্রয়িং শিখতে যাই এসব সাথে কাজ সারলে বেজায় সাজা পাই সব কিছুতেই প্রথম হই সবাই কিন্তু চান শেখার জন্য পেরে আমার প্রাণ করে আচ্ছান শেখার চাপে আপায় ছুটি কোন খানে বিশ্রাম বিশাল প্রতিযোগিতা এর হচ্ছে পরিণাম আমার মতো অনেক আরো প্রতিযোগিতা ক্লাস নিজের জন্য পায় না কেন একটু অবকাশ 7 বছরের মেয়ে নাকি 27 খানা বই বাপরে কি হইচই হাউস ব্যাগে জলের বোতল টিফিন ক্যারি ছাতা খান 25 খাতা ব্যাগের ভারে পিঠ বেঁধে যায় ঘাড় হয়ে যায় কাঠ বয়স মোটে 7 দিন শুরু হয় সকাল 6টায় শেষ হতে রাত 8টায় তোমরা থাকো ঠান্ডা গানের স্কুল নাচের টিচার সাঁতার শিখে ফেরা সব বিষয়ে সেরা কম্পিউটার আজকের দিনে সেটাও শেখার আছে আঁকা বাবার কাছে সময় যদি বাঁচে তখন কুইজ করার ক্ষতি এইটাই অগ্রগতি 7 বছরের মেয়ে নাকি 27 খানা বই উচ্চে ওঠার বাবা বলেন পড়ো পড়ো মাও বলেন তাই একই কথা বলেন কাকু এবং দাদা ভাই ঠাকুরমা ঠাকুরদা বলেন পড়ো পড়ো জয়েন দেবার বাবা দাদার লাইন ধরো লাইন মানে কি বোঝা নয় স্বপ্ন সেটা ভারী ইঞ্জিনিয়ারিং অথবা চেক পাড়া ডাক্তারি সবাই বলেন পড়ো পড়ো পড়ছি বসে তাই
আমি 24 ঘন্টায়। মাথায় আমার বইয়ের বোঝা, শরীর টলমলো, কখন যে ক্রিকেট খেলি, কখন বা ফুটবল। আমার পড়তে বলে, কিন্তু আমি কখন পড়ি? পড়তে বসে ইচ্ছে জাগে ফরিং ধরি। তোমরা আমায় লিখতে বলো, কিন্তু আমি কখন লিখি? লিখতে বসে ইচ্ছা জাগে, টিভি খুলে নাটক দেখি। তোমরা ছেলে ছেলে মানুষ, আমরা খুবই গাড়ি। পান ভেঙতে করছে খোকা, খোকার মুক্তি ভার। ছোট্ট খোকা কি বোঝে আর, গর্ব খোকার মার। শুধু বলে আমায় পড় পড় পড়, বলে না কখনো যে একটু খেলা কর। বাবা বলে উঠে পড়, এত কেন ঘুম, শুয়েছি কখন সেই রাত নিঝুম। পড়া শেষে স্কুল, বেলা শেষে বাড়ি, নাকি মুখে কিছু দিলে যাও তাড়াতাড়ি। সারাদিন যদি করি খেলবোটা কবে, তোমাদের ছেলেবেলা ছিল নাকি তবে? তোমরা শুধু বলছো আমায় পড়ো, তবেই নাকি পারবো হতে বড়। বইয়ের পাহাড় করলে তাই জড়ো, ইচ্ছে মতন বেড়াই যখন খেলে, সবাই যেন খেলায় বড় পেলে। তখন কেন বলছো দুষ্ট ছেলে? রোজই আমার সবুজ পাতার ফাঁকে পাখির ছানা খেলতে পাড়ায় ডাকে, সেই কথাটাই বোঝাই বলো তাকে। খেলা খেলা সারা বেলা, নামটা কি শিখেছো? ভালো করে মন দিয়ে অ আ ক খ লিখেছো? হয়েছে কি রং চেনা, এ বি সি ডি অক্ষর? খেলাধুলা পরে হবে, আগে হও স্বাক্ষর। আমার সকাল থেকে এ বি সি ডি, দুপুর থেকে স্কুল। আমার বিকেল মানে অঙ্ক হবে 10টা করে ফুল। আবার সন্ধে হতে ভূগোল এবং ইতিহাসের পাঠ। পানিপথের তারিখ নেই, সবচেয়ে ঝঞ্ঝাট। ভোরবেলা ভুলে গেছি পেন্সিল চিনতে, অঙ্কে দিদি বলে কেন আসে খেলতে। খাতা খুলে এবিসিডি লিখবো, লেখা যদি বাজে হয় লাল চোখ দেখবো। বাংলার বইখানা তাও বেশ শক্ত, দিদি বলে খুব রাগি, বক বক রক্ত। বাবা মাও ভাগ দেন ফোনটা করতে, বই খুলে এক মনে হবে শুরু করতে। পড়া নেই সারাদিন, কেন সব ভাববে? ভালোবাসা তলানিতে কেন পড়ে থাকবে? মার ইচ্ছে ইঞ্জিনিয়ার, বাবার ইচ্ছে ডাক্তারি, দাদুর ইচ্ছে তিন হব, জেঠুর ইচ্ছে মাস্টারি। ইচ্ছেগুলো কেমন যেন ভেবে আমি থাক, কেউ আমাকে বললো না গো খোকা আমারও শখ। ছোট্ট মোরা এই বয়সে পড়ছি কত বই, সব সময় পড়ার কথা, খেলার কথা কই। তোমরা পড়ো কেমন করে, বুঝলে তোদের মন? ভুল করো না সবার কথা, শিশুই নাকি ধন। শিশুই যদি দুঃখ নিয়ে মনটা করে হীন, কেমন করে করবে জাতি আনবে সোনালি। নমস্কার। আমাদের কিন্তু বেশ ভালো সময় কাটলো এই কয়েক ঘন্টা। আপনাদের কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবারও আপনাদের সামনে হাজির হব নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন আর অবশ্যই সাথে থাকবেন মৌসুমীজ ওয়ার্ল্ডের।